চলুন চলুন আবর্জনাকে খাজানায় রূপ দিই। এইটা একটা ক্যানভাস প্যাড যেটাকে আমি ডেকোরেট করেছি সব আবর্জনা দিয়ে। কোথা থেকে কি আবর্জনা এটার মধ্যে আমি ব্যবহার করে অ্যাস্থেটিক লুক দিলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে পাটকাঠি, যেটা আমি গ্রাম থেকে সংগ্রহ করে এনেছি। আর এইটা হচ্ছে আমার সুন্দরী ক্রোসেন্ড্রা প্ল্যান্ট, যেটার পুষ্পমঞ্জুরিগুলি ফুল ঝরে যাওয়ার পরে আমি সংগ্রহ করে রেখে দিয়েছি। এখন আমি পাটকাঠিগুলিকে পরিষ্কার করে নিয়ে আমার মন মতো সাইজে আমি এগুলিকে ভেঙে নিয়েছি। বিশেষ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অপ্রয়োজনীয় ঘরে থাকা যেসব জিনিস আছে, যেসব আবর্জনা আছে, সেগুলিও কিভাবে অ্যাস্থেটিকভাবে ব্যবহার করা যায় সেটার একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। পাটকাঠিগুলিকে পরিষ্কার করার পরে আমি বিভিন্ন সাইজে ভেঙে নিয়েছিলাম। এবার হট গ্লু দিয়ে আমি এগুলি কাভার পেস্টার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য আমি বিভিন্ন সাইজ এলোমেলো করে বসিয়েছিলাম। তো এই যে পুষ্পমঞ্জুরিগুলি আছে ক্রোসেন্ড্রা গাছের, এগুলি খুবই সুন্দর লাগে। আমি শুকিয়ে রেখে তারপরে গোল্ডেন স্প্রে করে নিয়েছি। এই গোল্ডেন স্প্রেটা আপনারা হার্ডওয়্যারের দোকানে অথবা রঙের দোকানে পেয়ে যাবেন। আমার থেকে 200 টাকা নিয়েছিল। তো ওই যে পাটকাঠির ভিতরে যে ছিদ্র থাকে সেগুলিতে আমি এই পুষ্পমঞ্জুরিগুলি একটু গ্লোর সাহায্যে লাগিয়ে নিয়েছি। আমি এখানে গ্লোটা বেশি করে ইউজ করছি, কারণ হচ্ছে যেহেতু পাটকাঠি এবং এই পুষ্পমঞ্জুরি এগুলি ড্রাই, যাতে এগুলি টেকসই হয়, সহজে নষ্ট না হয়, সেই জন্যই এই গ্লুটা বেশি করে ইউজ করা। এই অংশটা সুন্দরভাবে সেট হওয়ার পরে আমি এখানে লেস বসিয়ে দিচ্ছি। এটাও আমার একটা পুরনো লেস, যেটা আমার একটা জামা থেকে বের করেছি। তো এবার কিছু উইশিং ওয়ার্ডস লিখে দিয়েছি, যেটা আমার হট গ্লু দিয়েই করেছি। এখানে আমি অন্য কিছু ইউজ করিনি। আর এটা হচ্ছে একটা পুরনো নারকেল পাতা, যেটা আমার গত বছরের কালেক্ট করা, কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে। একটা গোলাপ বানাতে চেয়েছিলাম, তো এখন কি করা, তাই একটা শপিং ব্যাগ থেকে এই অংশটা কেটে নিয়েছি। তারপরে একটু চিকন করে লেসের মতো করে নিয়ে আমি একটা গোলাপ বানানোর চেষ্টা করব। তো এখানে ফুল গোলাপ বানানোটা আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার, তাই আপনাদেরকে প্রথম দিকে একটু প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি, বাকিটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। কি দেখলেন তো, এখন পর্যন্ত আমি যা কিছু ব্যবহার করেছি সবই কিন্তু আমার ফেলে দেওয়া আবর্জনা, যেগুলি ডাস্টবিনে জায়গা হওয়ার কথা ছিল। আর এই গোলাপটা বানানোর জন্য আমি যেন একটু টেকসই হয়, এখানেও আমি হট গ্লুটা ইউজ করেছি, যেন আমার গোলাপটা কোনোভাবেই ছুটে না যায় এবং এটা একদমই যেমনটা বানিয়েছি সেরকমই থাকে। আমার বিশ্বাস এই যে কম খরচে কোনো কাভার পেজকে এতটা অ্যাস্থেটিক রূপ দেওয়া সম্ভব নয়। দেখুন গোলাপটা রেডি হওয়ার পরে গোলাপের নিচে এরকম একটা ডাটার মতো অংশ বের হয়েছে, যেটা আমি কেটে ফেলেছি আর এক্সট্রা সিকিউরিটির জন্য আবারও গ্লু ইউজ করেছি। আচ্ছা, আপনারা কি গিফট দিতে পছন্দ করেন নাকি গিফট পেতে পছন্দ করেন? আমি তো গিফট দিতে বেশি পছন্দ করি। এই ক্যানভাস পেডটিও আমি রেডি করছি আমার ভাগ্নের জন্মদিনে গিফট দেওয়ার জন্য। সে আর্ট, পেন্টিং এগুলি খুব পছন্দ করে, যার জন্য আর্ট সাপ্লাইজ আমি সব ওকে গিফট করছি। তো এই যে গোলাপ 3টা বানানো হওয়ার পরে আমি যেটা করছি, এটা মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট। বলুন তো এটা কি? এটা আসলে সুপারির খোল বলি আমি। জাস্ট এটা হচ্ছে সুপারির ফুলগুলি ঢাকা থাকে যে অংশটা দিয়ে, সেই অংশটা এটাই আমি গত বছর কালেক্ট করে আমার কাছে রেখেছি। এটা দিয়ে পাতা ফুল বানাতে ভীষণ ভালো লাগে আমার, এর আগেও আমি বানিয়েছিলাম। তো এটার কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম। এটা সুন্দর পাতা হচ্ছিল, যেহেতু পাতা শেপে ভালো করে কাটতে পারছিলাম না, তাই একটু কলম দিয়ে এঁকে নিয়েছিলাম, যার জন্য পাতাটা খুবই সুন্দর একটা শেপ এসেছে। আমি কিছুটা ডিটেলসে বলার এবং দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক বিগিনার্স আছে যারা আমার ভিডিওগুলি দেখেন, আর আপনারা আমার ভিডিওগুলি খুব ভালো পছন্দ করছেন, যার জন্য আমি আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ। আর এই রঙের ব্যাপারটা, রং দিচ্ছি, এই রঙের ব্যাপারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আমার ছোট ছেলে ব্ল্যাক কালার মিশিয়েছে, যার জন্য এটার কালারটাও একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই চেঞ্জ হওয়ার জন্যই আমার জন্য সুবিধা হয়েছে, কালারটা ভীষণ একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছিল। তো এখন আমি যেটা করছি, একটু গোল্ডেন অ্যাপসন দিয়ে এটার উপর টাচ দিচ্ছি, কিন্তু এই টাচটা আমার আর ফাইনালি ভালো লাগছিল না। আমরা যারা ক্রাফটার আছি বা যারা আর্টিস্ট আছে, পেন্টিং করে, তাদের আসলে একটা বদ অভ্যাস আছে, যতক্ষণ পর্যন্ত মনমতো জিনিস না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে মুছে বারবার চেঞ্জ করতে থাকবে। তো আমিও আমার প্রথম যেই অপশানটা ছিল সেটা আমার ভালো লাগছিল না দেখে আমি এটাকে একটা ডেভার দিয়ে ড্যাব ড্যাব করে নিয়েছি। সাথে হচ্ছে আমার এই নষ্ট তুলিটা তো ছিলই, আর একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত মন মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে টাচ দিতেই থাকবো, বিভিন্ন ডিটেলিং অ্যাড করতে থাকবো। আর এই যে উইশিং ওয়ার্ডস আছে এগুলিতেও আমি একটু অপশনের টাচ দিয়ে দিচ্ছি।
আর এগুলি বুঝতে পারছেন, এগুলি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি নুড়ি পাথর। অ্যাকচুয়ালি কোনো কিছুর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয়, সেটা ভুল ধারণা। সেটা আমাদের সাজসজ্জা হোক বা হোম ডেকোরেশনের ক্ষেত্রেই হোক। তো এইটা আমি ফাইনাল টাচটা দেওয়ার পরে আমি যাকে গিফট করেছি ভাগ্নি, সে ভীষণ পছন্দ করেছে। আর আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। এবার বলুন, আবর্জনা থেকে খাজানা হলো তো? ভিডিও ভালো লাগলে সাথেই থাকার অনুরোধ রইল। টাটা।